বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। টান দিলা কেন? আমি টান দিব কিসের জন্য? তাহলে কি আসমান থেকে পড়ে এসে আমার টান দিল? দিতে পারে, আমি কি জানি। ফাজলিমি করো আমার লগে। কই ফাজলিমি করলাম? আবার ফাজলিমি করো। সারা দেশের মানুষ জানে আপনি বিদেশ যেতেছেন, খালি আমি জানি না। বিদেশ যাওয়া তো সোজা। বিদেশে যাইতে এত টাকা লাগবে, এত টাকা আমার কিরা দিবে? কেন, আপনার ভাই দিব। আমার ভাই কি আর আমার ভাই আছে? আমার ভাই এখন তোমার বোনের স্বামী। এই কি আর আমার কথা শুনে? এখন তোমার বোনের কথা। এর একটা ভুল কথা বললেন। বুবু আপনার অনেক ভালোবাসে। বুবু আমার অনেক ভালোবাসে, এটা তোমার কাছে শুনতে হইব আমার। আপনি আমার সাথে এমন করে কথা কোন কেন? আমি মালয়েশিয়া যাব, আমার কেউ ফিরাইতে পারবো না, এটা তোমার বুবুরে কয়ে দিও। আমার ভাগ্নির মানুষের বাড়িতে খাওয়ান চাউন লাগবে না, মানুষ এসে আমার ভাগ্নির কাছে খাওয়ান যাবে। একবার খালি মালয়েশিয়া যেয়ে নেই, তারপরে তুমি আর বিজলি ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে খাবা। সত্যি যেতে পারবি? যাতে তো হবেই, এমনি করে কি দিন কাটবে নাকি? কান্দে না মা, কান্দে না, সব ঠিক হয়ে যাবে। খবরদার, ওর ধরবো না তুমি। এতক্ষণ জানোয়ারের মতো মেয়েটা মেরেছো। আয় মা, তুই আমার সাথে হয়েছে। মেরে এমন জানোয়ারের মতো কেউ পারে?
এটা একটা কাম করলাম, এই যে ময়লা পানিগুলো লইয়ে যাইতেছো এখানে আসে আগে মুখরা আগে, এই পানি খাইলে ধনুষ্টঙ্কার হইয়ে তোমাকে ফ্যামিলির ব্যক্তিত্ব টাস টাস করে মরে যাবে। এরপরে তোর কোনো কাম তুমি আমার নাজি দিয়ে করবে না, আমারে কইতে পারতা না? আমি সাফ করলে পানি লিয়ে তোমাকে ঘরে দিয়েই যাবো। তুমি কি কদি, তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতা না? তুমি কইছো তোমার বাবার দে, তোমার বাবা যাই কইছে আমার বাবার দে, হে কইছে আমারে, এখন এই লিয়ে একটা দৌড়াদৌড়ি বাদ ঠিক কি কথা? এই তুমি এখন ডং করতে আছো, তুমি জানো না তোমার বাবা আমার বাবার দে তোমার আমার বিয়ের প্রস্তাব দিছে। আপনি কি করতেছেন? কথা কইনি, এটা অসুবিধা নাই, বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে এটা করণ দিছে, এটা তো সমস্যা নাই। তোমার আমি পছন্দ করি, তুমি একটা সুন্দর হইয়া, তোমার লইয়া অনেক স্বপ্ন টপ্ন দেখছি, কারণ স্বপ্নের কথা আর কই লাভ কি, তো নানান কিছু দেখছি, বাস্তব হয়েছে বাস্তব। তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, আমি তো তোমার পছন্দ করি, তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবা যে প্রস্তাব দিল তাহলে কি হইতো? তোমাকে ফ্যামিলি বাণিজ্য থাকতো কিছু, আর অসুবিধা নেই। তোমার বাবারে কবা যে আমি মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়াতে ফিরিয়ে বিয়ে করবো। এই দেশে এখন এই অবস্থায় বিয়ে করে কোনো লাভ আছে? মালয়েশিয়া যাবো, সব বিদেশি জিনিসপত্র লইয়ে তোমার লিখে, এই অবস্থা বিয়ে হবে। তুমি বিশ্বাস করতে আছো? ওরে পাগল এই শুয়ে কইতে আছি, সত্য কথা আমি বিয়ে করবো। ওরে এটা লাগে টেনশনের কিচ্ছু নাই। আর মালয়েশিয়া যাবো, মালয়েশিয়া গিয়ে আমি কোনো মাইয়ের দিকে যাবো না। আমি খবর লইছি ও নাই হিন্দু নাই একটাও, আমি পেতম চাইতেছি হয়। আর প্রত্যেক দিন 100 বার তোমার নাম করে এরপর ঘুমাই দিতাম, বুঝছো? আর ভগবানের এটা কমু, ভগবান আমার রাধা জানি ভালো থাকে, বুঝছো? পানি দেবো তো? আপনি না কইলেন ময়লা পানি। তুমি শুইছো না, বিশুদ্ধ হয়ে গেছে তো ডালো। থাক, খায়েন না, ভালো পানি দাও, গোসল করবো। যাও বাড়ি যাও, টিউবওয়েলের পানি লই যাও, অসুবিধা নেই। আমি একটু ডুবাই ডুবাই আই। আমার রে কালায় প্রান্তি মিলায় বাসি, কেওয়া যাইয়া যাও না রে বাসুনি রাজ কণ্ঠ দিয়া। ওরে আমার তুই গেলে আসিবা না রে ও কালায়। খাবা না মা? কেন? আগে মারি দিল। মায় না তোমার মারলো, তোমার মন খারাপ হয় নাই? একটা খুলে দেবো? একটাও না? না। ও মা, এটা কি করলি? পানি নষ্ট করে দিলি, শুরু করুন কেমনে? আপনি ওই হাত দিয়ে গোসল করতেন স্যার, আমি এমনি কাম করতেন দেন। হাত টাক তো ওই ফারে গিয়ে গোসল করুন কে? চলে গেলে আমরা হিটের দলে দিব কে? হ্যাঁ, তুষার দিনের মধ্যে তোর মতো একটা জুটায় ফেলো। কি কি বলে? হ্যাঁ, ডল না, ডল ডল। হাইতাম না। আরে পাগল, মুখে মুখে বিদেশ যাবো, বিদেশ যাবো, বিদেশ যাওয়াটা তো সহজ, টিয়া পয়সার ব্যাপার না। যতই টিয়া লাগুক, আমনেরে বিদেশ জানে লাগবে। ওই হসুমবাড়ি দুলাল্লার বউ বুয়াতি টিয়া হায়া তো হুডানি দেয়, দেখলে গা কান একটা জ্বলি যায়। তুমি কি হুডানি দেওয়া নেই? আম্মা, আর আমার টিয়া দেয় হুডানি দেওয়া তো কে দেয় গো? হ্যাঁ,
একটা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে না কান্দলে আল্লাহ শুনবো না তো। আপনি কি জানেননি আমি নামাজ পড়ি না পড়ি? ওরে ও যদি একবার বিদেশ যেতে পারি তোরে আমি সোনা দিয়া পড়াই দিব। দেওয়া যাইব কি দিয়ে বড়াই দেন? দিব। আচ্ছা দেওয়া যাইব। মা, ও মা, আরে কি এখানে আস না। ও মা, তুমি রোদ্রের ভিতর শাক তুলতেছো কেন? পাগল পোলা, রোদ কোনখানে? আর শাক না তুলে করবো কি? ঘরে তো রান্ধনের কিছুই নাই, ডাইল আর শাক ভাজা দিয়ে খাবার পারবি? তো আমি বাজারে যাই, মাছ কিনে নিয়ে আসি। খবরদার মুখেও আনিস না, টেহা নষ্ট করার কোনোই দরকার নাই। বিদেশ যাবি বলে মাছ খায়া টেহা উড়ালি, বিদেশ যাবার পারবি? হ্যাঁ, ওই মাছের টাকা দিয়ে তো বিদেশ যাওয়া যাবো। তোমার শাক তোলা লাগবে না, তুমি চলো তো। কত টাকা লাগবে রে বাপ? মেলা টাকা। আরে কস না কত টাকা? মেলা টাকা, আমি তো আজকে কালের মধ্যে জানতে পারবো কয় টাকা। তো তুই বিদেশ গেলে আমি কারে নিয়ে থাকুম বাপরে? আর বেশি দিন তো না, মাত্র 3 বছর। কস কি 3 বছর? এত বছর তোরে তুই আমি কেমনে থাকুম? বেশি সময় না মা, 3 বছর দেখতে দেখতে পার হয়ে যাবো। কইছে তোরে? আর তাছাড়া এই ভাঙা ঘরে কয়দিন থাকুন, দালান করে তুলতে হইব না? ওই বিদেশ গেলে কি দালান উঠানিতে হাওয়া না পারবি? পারুম, খালি দালান কোঠা না, তো খেত খামার করতে হইব না? এই এত টাকা কনে পাবি? বিদেশে কি টাকা উড়ে রে বাতাসে? উড়ে 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 না? তুমি যেরকম এরকম এই যে শাক তুলতেছো, বিদেশে গাছের মধ্যে টাকা ধরে, সেই টাকা আমি সিরুম আর কোমরের ভিতর ভরুম, সিরুম আর কোমরের ভিতর ভরুম, তোমার শাক পাতার মতো। তারপর তোমারে মানি অর্ডার করে টাকা পাঠামু, আচ্ছা তুমি সেই টাকা দিয়া দালান কোঠা তুলবা, খেত খামার করবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা, আমার কোনো দুঃখ থাকবো না। আচ্ছা তুমি বাজানো মানে সেই টাকা দিয়া এইখানে তো 3 দানা আছে, 5 দানার একটা কইরা দিও। দিও তুমি যা চাও সব দেব। কানে দিবা সোনার, আচ্ছা আচ্ছা দিব না। হাতে দিবা ওরে বাজান রে। এই যে এইখানে একটা দোতলা ঘর বানাবো, এইখানে আচ্ছা আচ্ছা এই ঘরে তুমি থাকবা, আচ্ছা তারপর ওইখানে থাকবো রান্নাঘর, আচ্ছা ওইখানে বানাবো এটা পালকা করে দিবি, এটা পালকা করে দিবি। আর ভালো থাকিস, ভালো ভালো খাইস। জয়নাল, ও জয়নাল, জয়নাল, ওই জয়নাল, ওই ছাদ উঠে বই হচ্ছে কেন? কি যে ডাক পারতাছো কেলা? কাঁচা মরিচ সরিষার তেল পেঁয়াজ দিয়ে মুড়ি ভাইছি, খাইবা? দিয়া যাও। নাই মাল নাই মালিয়া পারুম না, দিয়া গেলে খায়া পারি, নাইলে ফেরত লিয়া যাও। এত হারাম করা করতেছো কেন? মা হ্যাঁ মুহে আনছি নেওয়ার পারো না? কইলাম না একবার, লিয়া পারুম না, দিয়া গেলে খায়া পারি, নাইলে লিয়া যাও। আরে আমার সোনা চান রে, এত চাট দেখাইলে বলে খাওয়া দেখে খাওয়াই দিব। মানা করছি নিহি। ওরে আমার সোনা চান, আইতাছি খা। এই যে ধরে ভাবি। আরে আরে করো কি মানুষে দেখলে তো কইবো দুলাল মিয়ার বউ সিরিন বানু দেবর লাগে ফুসফাসটি করতেছে। তুরু যা। আই তুই কি কইতে চাইছিলা কও? ভাবি আমি কি মালয়েশিয়া যাওয়া পারুম না? সংসারে কি অবস্থা তুমি জানো না? তোমার ভাইরা তো আমি কইছি, সে তো হ্যাঁ না কিছু কয় নাই কা। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, তোমার খাও তো খাও।
খাওয়া বন্ধ কর, বুঝছো? তোর লেগে একটা মালের কারখানা করবো এই দেশে, বুঝছো? ঢুকবি আর খাবি, ঢুকবি আর খাবি। ও না, একটা কাম কর, একটা ফোন কর, লুৎফর আর হারুনকে ফোন করে জানিয়ে দে যে টাকা দিব তারে পেপারস দিব, ঠিক আছে? কারোর সাথে কোনো পিতলা আলাপের দরকার নেই, যত পিতলা আলাপ টেকা টেকা, বুঝছ? টেকার সাথে ওই তুই আমার সাথে এভাবে কথা কস কেন? কিভাবে কমো? আমি কি তোর চাকরি করি? না, তুই আবার চাকরি করস না, আমিও তোর চাকরি করি না, আমরা কেউ চাকরি করি না। তাহলে এভাবে কথা কস কেন? কিভাবে বলবো মহাশয়, আপনি এখনই ঢাকাতে একটা ফোন করেন, লুৎফর আর হারুনকে জানিয়ে দিন পেপারস পাঠাচ্ছি, যে টাকা দিবে তাকে পেপারস দিবেন, সে রহিমদ্দি হোক আর কলিমদ্দি হোক, আত্মীয় হোক আর অনাত্মীয় হোক। এইভাবে বলবো কি মহাশয়? আসলে তুই একটা জিনিস, আসলে হচ্ছে কি, ক্যালকুলেটরে হিসাব করবার যায় দেখি ক্যালকুলেটর ধরে না, কিটি 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 টাকার হিসাব। এই দেশের গভর্নমেন্টের কাছে রিকুয়েশন দিতে হবে বড় একটা ক্যালকুলেটরের, এর লেগে মাথা আলা চলে গেছে। হ্যালো লুথর ভাই। Yeah. Okay, Peter, I will send man as per your requirement. Okay, don't worry. কোনো কথা নাই, এই কবির সাথে তোমাদের কথা হয়েছে না? কবির সাহেব বলছে তো কোনো টাকা পয়সার কথা, ও তা বলা মানে আমার বলা। এখন তোমরা যাও, এই কবির ভিতরে আসো, আসো আসো না, এই সবাইকে বলে দাও এক রেট, 1 টাকাও কম হবে না। হ্যাঁ, যে দিতে পারবে যাবে, যে দিতে পারবে যাবে না, ব্যাস যাও সবাইকে বলে দাও। আরে এরা আমার পিছনে পিছনে কি? হ্যাঁ, নিচে যাও, দাঁড়ান কই? আমি দেখতেছি। এই না না কত কত কইলেন? 2.5 লাখ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ